আজ রান্না করছি মিশালো মাছের চচ্চড়ি। আর এই মিশালো মাছের চচ্চড়ি খেতে দারুণ টেস্ট লাগে। আমার ভাসুরের ফেভারিট রেসিপি। আমার ভাসুর কেনই ছোট মাছ পছন্দ করে থাকছে আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ইউটিউব, ফেসবুক যেখানে যাবেন, কোরমা, বিরিয়ানি, পোলাও, অনেক রোস্ট, অনেক দারুণ দারুণ সব রেসিপি পাবেন। কিন্তু এরকম হাতে মাখানো মিশালো মাছের চচ্চড়ি রেসিপিটি খুব কমই পাবেন। উত্তরবঙ্গের লোক আমার ভাসুর আলতাফ হোসেন বাজার থেকে আসার সময় ছোট মাছ কিনে আনতো। আমি একদিন আমার ভাসুরকে বলছি, মি ভাই, সব সময় কেনই বা এত ছোট ছোট মাছগুলো কিনে নিয়ে আসেন? বড় ভাবির কি কাটতে কষ্ট হয় না? উত্তরে আমার ভাসুর বলছে, ছোট মাছ যে কত উপকারিতা সেটা কি তুমি জানো? আর এই ছোট মাছ খেতে কতই না মজা। প্রতিটা লোকমাতেই থাকে ছোট মাছ, খেতে দারুণ লাগে। গালে ভাত থাকবে আর ভাতের ভিতর থাকবে ছোট মাছ, যেই চাবানি দেব আর খেতে দারুণ টেস্ট মনে হয়। আর বড় মাছ কি আর তাই? 2-3 লোকমা ভাতের সাথে এক পিস মাছ নিমেষেই শেষ হয়ে যায়। মাছের টেস্ট বোঝাই যায় না। আর ছোট মাছগুলো যখন ভাতের সাথে মাখিয়ে খাবো, প্রতিটা লোকমাতেই থাকবে ছোট মাছ। বুঝতে পারছো বৌমা? তো আমার ভাসুর এই কথাটি বলছিল। তো তারপর থেকে ছোট মাছগুলোর আমি প্রেমে পড়ে যাই। সব সময় ছোট মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন তো আপনাদের ভাইয়াও আমার সাথে খেতে খেতে এই মাছগুলো বেশি পছন্দ করে। তাই তো থেকে আসার সময় বড় মাছের সাথে সাথে ছোট মাছগুলো কিনে নিয়ে আসে। আর এই ছোট মাছগুলো আমি এভাবে হাতে মাখিয়েই বেশিরভাগ রান্নাটি করছি। বন্ধুরা, আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে দারুণ লাগবে। এই যে দেখতে পাচ্ছেন লেবু পাতা, অবশ্যই লেবু পাতা দিবেন। আর হাতে মাখিয়ে রান্না করার সময় কাঁচা মরিচটা অ্যাড করবেন। তরকারির রং যাই হোক না কেন, ভাতের সাথে মাখালে কিন্তু দুর্দান্ত লাগে। তাই তো আজকে কালারটা যেমনই হোক, ভাতের সাথে খেয়েছিলাম, দারুণ লাগছিল। আর যখন আমি ভয়েস দিচ্ছিলাম না, জিভায় রস চলে আসছিল, মনে চাইছিল যে আবারও খাই। এমন দারুণ রেসিপি। এই প্রসেস গুলো ফলো করে যদি আপনারাও তৈরি করেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি কথা দিলাম, এভাবে করে একবার তৈরি করে খাবেন, দেখবেন দারুণ টেস্ট হবে। তখন বলবেন লাকি আপুর কাছ থেকে একটা রেসিপি শিখেছিলাম, হাতে মাখায় চচ্চড়ির রেসিপিটি দারুণ লাগছে। বন্ধুরা, কারা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার